হাই বন্ধুগণ, চলো আমরা আজকে প্রথম টেন্সের ভিডিও শুরু করি। তাহলে টেন্স আমাদের মোট টেন্স হবে তিনটি টেন্স। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আশা করি আবার বুঝতে পেরেছ। আগের ভিডিও পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তাই আবার এটা করতে হলো। আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে একটু আলোচনা করব। প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটি পেলাম। এবার আবার আমরা পাস্টেরও সেরকম পেয়ে যাব। পাস্ট ইনডেফিনিট, হ্যাঁ। তো বন্ধুরা চলো আমরা শুরু করি। এই যে আমরা শুরু লিখলাম, এখানে একটু লাইনে প্রবলেম হয়ে গিয়েছিল। তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই মতো আমাদের ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের টোটাল টেন্স হবে। তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের, এটি হচ্ছে পাস্ট, এটি হচ্ছে ফিউচার। অর্থাৎ আমরা প্রেজেন্টের 4টা ভাগ পেয়ে গেলাম, সেই মতো পাস্টেরও 4টা ভাগ পেয়ে গেলাম, আবার ফিউচারেও 4টা ভাগ পেয়ে গেলাম। তো এই 12টা টোটাল টেন্স হবে। এই 12টা টেন্সকে আমরা একে একে করে আমরা চলো স্টার্ট দেখি। তাহলে আজকে আমি একটাই শুরু করবো। এটা 12টা ভিডিও হবে টোটাল। এই 12টা ভিডিওর মধ্যে আজকে আমরা প্রথম শুরু করছি প্রেজেন্ট ইনডেফিনিট। এই প্রেজেন্ট ইনডেফিনিট যদি টেন্স করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এর স্ট্রাকচার হচ্ছে, স্ট্রাকচার বা গঠন কীরকম হবে? গঠন হবে সাবজেক্ট প্লাস V1 মানে ভার্ব 1 নম্বর ফর্ম, এস অথবা ইএস প্লাস অবজেক্ট। এটি যদি সাজাও তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে দেখি কীভাবে হচ্ছে। আই এস সি এ বার্ড, মানে আমি একটি পাখি দেখি। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। এবার দেখো, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হবে? ভার্বের সঙ্গে এস যুক্ত হবে। যেমন হি, এস ডাবল ই, এটা সিজ হবে। এ বার্ড, সে একটি পাখি দেখছে। এখানে সি হওয়ার কথা কিন্তু সিজ হলো কেন? কারণ ভার্ব এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট। এবার অ্যাফার্মেটিভ। এবার যদি আমি নেগেটিভ করি, নেগেটিভ মানে হচ্ছে প্রশ্ন। তাহলে নেগেটিভ করার আগে এখানে একটা জিনিস দেখতে হবে যে যদি আমাদের ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। ডু কোথায় লাগবে, ডাজ কোথায় লাগবে? যদি সাবজেক্ট আমাদের আই, উই, ইউ, দে, এটি যদি হয় তাহলে এর সাথে আমরা লাগাবো ডু, হি, সি, ইট, নেম। এটি যদি আসে তাহলে এর সঙ্গে লাগাবো আমরা ডাজ। তাহলে চলো দেখি। তাহলে এখানে আই ছিল, তাহলে কি লাগাবো? আই সাবজেক্ট, আমাদের স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস ডু অথবা
ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এই দেখে তোমরা কিন্তু কোনো মাথা খারাপ করবে না যেগুলো কি লম্বাটা না লিখছ। তাহলে আইয়ের সঙ্গে কি লাগাবো? ডু। আই ডু এটা অথবা এটা, তাহলে নট SCA বাট। অর্থাৎ আমি একটি পাখি দেখিনি। যদি ইন্টারোগেটিভ করি আমি কি পাখি দেখেছি, তাহলে কি করব? ইন্টারোগেটিভ, তাহলে কি হবে? ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি করব? ডু আই CA বার্ড। আমি কি একটা পাখি দেখেছি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ, লাস্টে জিজ্ঞেস চিহ্ন। যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করি, নেগেটিভ তাহলে কি হবে? ডু অথবা ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। তাহলে কি হবে? ডু নট আই CA বার্ড। আমি তো একটা পাখি দেখিনি। আর যদি আমাদের লাস্টে হয় WH, তখন আমরা কি করব? WH প্লাস ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটি স্ট্রাকচার সাজাতে হবে। আমি এর পরের পেজে আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে এই আমাদের হবে। তাহলে হয় ডু আই CA বার্ড। আমি কেন পাখিকে দেখেছি? তাহলে এটা যদি আমরা 5টা করি তাহলে কি হবে? আই, এবার তোমাদের ইংলিশ সহজ হবে, CA বার্ড। আই কি করবো? ডু না ডাজ, তাহলে ডু। আই ডু নট CA বার্ড। অর্থাৎ আমি পাখি দেখিনি। আমি কি পাখি দেখেছি প্রশ্ন যদি শিখি তাহলে কি হবে? ডু আই CA বার্ড প্রশ্ন চিহ্ন। ডু নট আই CA বার্ড। আমি কি পাখি দেখিনি। আর লাস্টে আমরা করব হয় ডু আই CA বার্ড প্রশ্ন। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, WH ফ্যামিলি। তাহলে আমরা 5টা শিখে গেলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই আমাদের চ্যানেল, নতুন চ্যানেল, লাইক ও সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের মোটিভেশন হবে নতুন নতুন ভিডিও করার জন্য। আর এটার 12টা পার্ট হবে। আজকে হচ্ছে প্রথম পার্ট, নেক্সট পার্ট এরপরে আমরা আপলোড করে দেব। থ্যাংক ইউ, ধন্যবাদ।